আচ্ছা, আমরা এই ওয়েবসাইটের ওনার পাইছি। এখন এটার ইমেলটা দরকার। ইনার ইমেলটার জন্য আমরা একটা অ্যাট ফার্স্ট লিঙ্কডিনে কালকে গত ক্লাসে খুঁজছিলাম, আমার লিঙ্কডিনও পাইনি। আমাদের অ্যাট ফার্স্ট একটা অ্যাডন ইনস্টল করি। অ্যাডনসটা ইনস্টল করার জন্য আমার কোথায় যাইতে হবে? এই যে এক্সটেনশন, এখানে গিয়ে এক্সটেনশন, এখানে গিয়ে অ্যাড করা আছে কিনা দেখি। আমরা অ্যাড করি, অথবা এখানে আপনারা সরাসরি যদি লেখেন অ্যাড্রেস বারে তাও পেয়ে যাবেন। নেম টু ইমেল, এক্সটেনশনের নাম হচ্ছে নেম টু ইমেল এক্সটেনশন। আমি লিঙ্কটা এখন চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি আপনাদের, আপনারা সেখান থেকে পাবেন। ও, এই যে এই এক্সটেনশনটা আমি লিঙ্কটা আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা এখানে সেভ করে রাখেন। ভাই এটাও কি ভিপিএন ছাড়া কাজ করবে না এমন কিছু? না না, এটা এক্সটেনশন বলে, এটা তো ভিপিএন না, এটা একটা আমরা ইমেল ফাইন্ড করব তার একটা এক্সটেনশন, মানে অ্যাড অন যেটা বলতেছি। যেমন আমরা এই যে এখানে আরো কিছু অ্যাডন্স ব্যবহার করছিলাম, আপনাদেরকে অ্যাডন্সের ব্যবহার দেখাইছিলাম না? কোনো ক্লাসে দেখাইছিলাম কি অ্যাডন্সের ব্যবহার? শুধু ভিপিএনটাই দেখাইছিলাম। সেম এজ ওটা ভিপিএন এর জন্য না, আমরা আমরা এটা কাজ করব এই যে এই ব্যক্তিটার ইমেলটা বের করার জন্য, আমাদের যে ওনার আছে এই ওনারের ইমেলটা বের করার জন্য। বুঝা গেছে? জি স্যার। হ্যাঁ ভাই। আচ্ছা, এটা আমার ইনস্টল হয়েছে। দেখেন আমার এই এক্সটেনশনটা এই যে ইনস্টল না হলো, এই যে জাস্ট এটা আমি পিন করে রাখবো। এই যে দেখেন এই আইকনটা আমি যখন দেখতে পাবো তখন মনে করবেন আপনার এক্সটেনশনটা অ্যাড হয়েছে। তো এক্সটেনশন যেহেতু অ্যাড করতেছি, তাহলে এর মধ্যে আমি আরেকটা এক্সটেনশনের ব্যবহার আপনাদের দেখাই, সেটা হচ্ছে ইমেল হান্টার। ইমেল হান্টার এক্সটেনশন, এই দুটা শুধু আমি ইমেল থেকে আপনার মেল কিভাবে জেনারেট করব সেটার জন্য। বাট এটা দিয়ে কি কাজ হবে? এখানে অ্যাডভান্সটা দেখে নেই। ইমেল চেকার, ইমেল প্লাস, হান্টার ইমেল, আপনারা এটা দিয়ে কাজ করেন, এটা দিয়ে না। ও, তবে এই ইমেল অ্যাড্রেসটা কিন্তু ফ্রি না। এই যে এই একটা এক্সটেনশন আছে, এই এক্সটেনশনটা কিন্তু ফ্রি না, এটা আপনার পেইডে যে যাইতে হবে। তবে ফ্রিতে আমরা মেল সংগ্রহ করতে পারবো, তবে আমাদেরকে একটা শর্ত মেনে চলতে হবে তাদের। সেটা হচ্ছে কি শর্ত বলেন দেখি? আমাদের যে এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, এই অ্যাকাউন্টটা আমরা কি বিজনেস ইমেল দিয়ে খুলতে হবে আমাদেরকে। বিজনেস ইমেল বুঝেন? ও মানে, জি স্যার, মানে মানে আমরা যে জেনারেলি মেল ইমেলটা দিয়ে হবে না। ব্যবহার করি, আমরা যে ইমেলটা ব্যবহার করি, আমি ওই ইমেল দিয়ে আগে এটা দিয়ে চেক করি একটু দাঁড়ান। এখানে দেখাচ্ছে আগে আগে আপনার লগ ইন করি, লগ ইন করে অ্যাডভান্সটা ব্যবহার করি,
দেন আমাকে ইমেল অ্যাড্রেসটা অবশ্যই দিবে। ঠিক আছে, এই যে একটু চরম করি, একটু কম, এই যে লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের চ্যাট বক্সে, দুটো অ্যাডভান্সের লিঙ্ক দিলাম, এই দুটো অ্যাডভান্স আপনারা ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করতেছি এখানে। ওইটা একটু কম করলাম না? তবে এটাতে যেহেতু আপনি জেনারেল ইমেজে লগ ইন করতে, যেমন জেনারেল ইমেল বলতে আমরা যেমন জিমেল.com, yahoo.com ইত্যাদি ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু এই ইমেলটা দিয়ে আমি এখানে সাইন আপ করতে পারবো না। দেখেন এখানে এক্সাম্পল দিছে you@company.com। কোম্পানি বলতে আপনার এই যে ডোমেন নেম আছে শেষে, এই ডোমেন নেমটা বোঝাচ্ছে, কিন্তু আমার কাছে কি ডোমেন আছে? ডোমেন নেই। তারপরও আমি ফ্রিতে এই যে একটা ডোমেন নেম দিলেও আমি বেশি ব্যবহার করতে পারবো না, পার ডে 100টা ইমেল সার্চ করতে পারবো। এখন আমার ডোমেন যেহেতু নাই, আমি ডোমেন কোথায় পাবো? আমার বিজনেস ইমেল অ্যাড্রেস লাগবে। আমি এখানে সার্চ দেই, টেম্পোরারি ইমেল দেই, লিঙ্কটা আমার মনে নেই। স্যার ক্লাসটা কি রেকর্ড হয়েছে? জি হচ্ছে। আমি মনে করেন এই যে ইমেল এখানে গেলাম, এখান থেকে আমি বিজনেস ইমেল পাবো। আমি এই লিঙ্কটা আপনাদের দিচ্ছি, ওকে স্যার। এই লিঙ্কটা আপনাদের দিচ্ছি। এখান থেকে আমি একটা বিজনেস ইমেল জেনারেট করব। আমি IM এর নট রোবট দিলাম। দেখেন এগুলো কিন্তু ওয়ান টাইম ইমেল। আমি যে ইমেলটা এখন আপনাদেরকে দেখাবো এটা কিন্তু ওয়ান টাইম ইমেল, আপনি পরবর্তীতে চাইলে আর লগ ইন করতে পারবেন না। বা এটার একটা যেমন ফ্রি কতলে ইমেল থাকে, যেটার একটা নির্দিষ্ট টাইম অ্যাক্সেস থাকে, যেটা হবে 10 মিনিট, 15 মিনিট বা 20 মিনিট, এরকম কিছু একটা অ্যাক্সেস থাকে, এরপরে ওই ইমেলটা আর কার্যকর না। আমি IM স্টেপ 1 কমপ্লিট করার পরে গেট ইমেলে ক্লিক করলাম। দেখেন এখন আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছি, কিন্তু আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিছে। আমি এই ইমেল অ্যাড্রেসটা নেক্সট ইয়ার পাবো না, এই পেজটা যতক্ষণ আছি আমি অথবা ততক্ষণ পাবো। এদের এখন টার্মস এন্ড কন্ডিশন কি জানি না, অথবা 20 মিনিট বা 25 মিনিট পরে এই ইমেলটা আমার কাজ আবার নাও করতে পারে। আমি এই ইমেলটা এখন আমার, কারণ এটা আমার বিজনেস ইমেল হিসেবে ব্যবহার হবে, আমি এখন এই ইমেলটা ব্যবহার করব এই hunter.io তে, শুধু জাস্ট একবার ভেরিফাই করে নিব। যাক আমি ওয়াজ ইমেল দিলাম। দেখেন আমি এটা দিলাম কন্টিনিউ আসছে। যদি আমি আমার এই জিমেল অ্যাড্রেসটা দেই, কন্টিনিউ আসছে ঠিক আছে, কিন্তু নিবে না। আপনি দেন নিবে না। আমি এই যে বিজনেস ইমেলটা দিলাম, দেখি এটা কি করে। অনেক সময় নিতে চায়, অনেক সময় না, নিয়ে নিছে। আমি ফার্স্ট নেম দিলাম, এখানে পাসওয়ার্ড, আপনার পাসওয়ার্ড ঠিক একটু স্পেশালাইজড হতে হবে, যে মানে একটু হার্ড পাসওয়ার্ড, যেমন স্পেশাল ক্যারেক্টার থাকবে, আবার নিউমেরিক কি থাকবে, আবার আপনার ক্যারেক্টার থাকবে। পাসওয়ার্ড তৈরি করে নিলাম, মানে আমি এখানে লগ ইন করে নিলাম। দেখেন এখন এখানে দিছে সরি ইউর পাসওয়ার্ড ইনক্লুড ইউর নেম ইমেল অ্যাড্রেস। আচ্ছা, মানে নামের মধ্যে পাসওয়ার্ড দেওয়া যাবে না, আমি নামটাই দিয়েছিলাম। এখন আমার দেখেন এখানে আমার ইমেল ভেরিফাই করতে বলছে, ইমেল ভেরিফাই বলতে হচ্ছে আমার ইমেল কোনটা, কোথায় আছে, এই যে এখানে ইমেলটা আছে, এই যে ইমেলটা। দেখেন এখানে একটা ইমেল চলে আসছে আপনার, আমার কোনো কিছু করতে হলো না, এখানে একটা ইমেল চলে আসছে। জাস্ট এখানে ইমেলটা ক্লিক করে আমি ভেরিফাই করে নেবো। এটা হচ্ছে আমাদের টেম্পোরারি ইমেল। আমি বারবার বলতেছি এই ইমেলগুলো কেউ পার্সোনাল হিসাবে ইউজ করিয়েন না। আর ইমেলগুলো আপনি শুধু জাস্ট এ ধরনের অনেক কিছু সাইট আছে যাদের আমার, এই যে আমার ক্রোম এক্সটেনশন আমার অলরেডি ইমেলটা ভেরিফাইড হয়ে গেল। বুঝতে পারছেন, এখন এই ইমেলটার আমার আর দরকার আপাতত নাই, কারণ যখন আবার আমার লগ ইন যাবে, আমি ইমেলটা দরকার হয় এদিকে সেভ করে রাখলাম কোথাও,
পরবর্তীতে যদি আমার লগ ইন চাই তাহলে আমি এই ইমেলটা দিয়ে লগ ইন দিয়ে পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবো। আমি এটা করতে পারি যতক্ষণ পর্যন্ত আমার এই অ্যাক্সেসটা আছে। এখন হয়তো বা আপনার ফোন নাম্বারও চাইতে পারে এনি, মানে ফোন নাম্বারটা ভেরিফাই করতে বলতে পারে। ফোন নাম্বার আপনি আপনার নিজের ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করবেন, সমস্যা নেই। বা আপনার যদি এক্সট্রা ভেরিফাই করা কোনো ফোন নাম্বার থাকে সেটা দিয়ে দিবেন, আপনার কোনো ব্যাপার না। এখন দেখেন এটা আমি অলরেডি অ্যাডভান্সটা ইনস্টল করছি, এই যে পিন করলাম, ইনস্টল করছি। এই দুইটা অ্যাডভান্স দিয়ে এই অ্যাডভান্সের সাহায্যে আমি কিছু লিড কালেক্ট করব যেগুলো পাচ্ছি না। যেমন গত ক্লাসে আমি এটা পাইনি, এই যে এই কোম্পানির ইমেল অ্যাড্রেস পাইছি, এই কোম্পানির ইমেল অ্যাড্রেসটা পাইনি এখনো। একটু আগে সার্চ দিলাম আসলো না। এখন দেখি কি আসে। আমি কপি করলাম, পেস্ট করলাম, দেখি সার্চ করে আমার কিছু রেজাল্ট দেয় কিনা। এই যে ফোন নাম্বার ভেরিফাই করতে বলতেছে, ঠিক আছে। আপনাকেও এটা বলতে পারে, ফোন নাম্বার ভেরিফাই করতে বলতে পারে। আমি আমার নিজের নাম্বার দিয়ে ফোন ভেরিফাই করলাম। আমার সিমগুলো সব হারাই গেছে ভাই, খুব কষ্টে আছি। এই যে কোড দিয়ে দিছে আমাকে, এই কোডটা এখন দিব 041545। ইন্টার এ ডোমেন ও ফাইন্ড ইমেল অ্যাড্রেস, আমি দিলাম ডোমেনটা যে ফাইন্ড, দেখি আমাকে ইমেল অ্যাড্রেস দেয় কিনা। ইমেল অ্যাড্রেস দেয়, আমি আমাকে ইমেল অ্যাড্রেস দিছে, দেয়নি। কিন্তু এটা দিছে মোস্ট কমন প্যাটার্ন ফার্স্ট, মানে নেমটা দিয়ে এটা হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে। মারিয়া লাউসি মারিয়া @চিকেন ইটার, এটা হইতে পারে, বাট ও শিওর না। এই মেলগুলো অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ আছে ঠিক আছে, কিন্তু এগুলো হয় কি না সেটা সে জানে না। যেমন এটা দেখেন, এই সোর্সটা দেখি আমি এখানে, সে কোথা কোথা থেকে ইমেলগুলো নিছে। এই ওয়েবসাইট থেকে নিছে, এই ওয়েবসাইট ম্যাপস থেকে নিছে, আবার উনি ম্যাপসের রিভিউ ছিল ম্যাপস থেকে নিছে, লুইস.com বাউন্স এভারেস্ট সেখান থেকে নিছে। এই ওয়েবসাইটগুলো থেকে, এই ওয়েবসাইটগুলো থেকে নিছে। আমরা চাইলে এখানে গিয়ে দেখে আসতে পারি যে আসলে ওই ওয়েবসাইটে ইমেল অ্যাড্রেসটা আছে না, ইমেল maria@mariakichen.com। মানে আপনার ওই যে কি বলে, ক্লিক দেওয়ার পরে দেখবেন কতগুলো ওয়েবসাইটে ইমেলে ক্লিক দেওয়ার পরে কিছু একটা ট্যাব এরকম ওপেন হবে, ঠিক এটা তাই হচ্ছে। এটা হচ্ছে সেলসের এই ইমেল অ্যাড্রেস। তারপরে আপনার এটাও অবশ্যই কোনো একটা ওদের, এই যে vivalfoods.com মারিয়া, এটা ওনার একটা ইমেল অ্যাড্রেস। আমি একটা কোম্পানির জন্য কিন্তু এখানে বেশ কয়েকটা ইমেল অ্যাড্রেস পাইলাম, এর আগে কিন্তু একটাও পাই নাই। এর আগে কিন্তু আমি একটা ইমেল অ্যাড্রেস এখনো পাই নাই, ঠিক আছে। এখন এই ইমেল অ্যাড্রেসটা উনারে কিনা, ওদের কাজ করতেছে এখানে, এই অ্যাড্রেসটা আসলে এই ওয়েবসাইটে কিনা। কারণ বিজনেস ইমেল, দেখেন বিজনেস ইমেলের একটা শর্ত আছে কি, যেটা আপনার এই ইমেল অ্যাড্রেসটা বাদে এই আপনার ডোমেনটা একমাত্র এই কোম্পানি ছাড়া অন্য কোনো কোম্পানি ব্যবহার করতে পারবে না। আচ্ছা, আমি এখন আমার জিমেইলে লগ ইন করি। আমি আরেকটা অ্যাডভান্স দিয়েছিলাম, সেটা হচ্ছে কি, নেম টু ইমেল ফাইন্ড বাই নেম ফর ফ্রি। আমি এখন দেখি এখানকার এই ওয়েবসাইটের এই ব্যক্তিটার নামটা, ইমেলটা আমার কতটুক, বা যে ইমেলটা দিল আমার, এই যে আমার ইমেল হান্টার যে ইমেলটা দিছে, এই দেখেন এখানে ওয়েবসাইটটা দিছে ফর রেজাল্ট, মানে রেজাল্ট এই চারটা দিছে। এই ইমেলগুলো আমার কতটা কার্যকারী, ইমেলগুলো কি কি ধরনের সেটা আমি দেখবো এখন। এখানে আবার মোস্ট কমন একটা প্যাটার্নটা কি, ফার্স্ট ডোমেন নেমটা দিছে, মানে নামটা ডোমেন, এটা হচ্ছে কমন প্যাটার্ন। এই প্যাটার্নটা আমি গতকাল কয়েকটা প্যাটার্নের কথা বলছিলাম আপনাদের ক্লাসের সময়, গতকাল কয়েকটা প্যাটার্নের কথা বলছিলাম, সেই প্যাটার্নগুলো এখানে দেখাচ্ছে। এই প্যাটার্নটা দিয়ে আমি এখন এই ইনবক্সে কিছু একটা সার্চ করব। দেখেন যখন আমি জিমেলে লগ ইন করছি, এই আমার এক্সটেনশনটা একটু হলো রঙিন হয়ে আছে, মানে ইনি অ্যাক্টিভ আছে। আমাকে এটা বুঝতে হবে, যেহেতু এই অ্যাক্টিভ আছে, তার এরপরে আমার কাজ কি, আমি আগে দেখে নিব আমার অ্যাডঅনস অ্যাক্টিভ আছে কিনা। আমার অ্যাডঅনস অ্যাক্টিভ আছে। এখন আমি কম্পোজে ক্লিক করব। কম্পোজে ক্লিক করার পরে রিসিপাইন্ট,
যে ইমেল অ্যাড্রেসটা আছে এখানে, আমি এখানে কি করব, এই যে আমার ফার্স্ট নেম লাস্ট নেম আছে, ফার্স্ট নেম লাস্ট নেম নিয়ে আসবো। এট ফার্স্ট নিয়ে আসলাম, স্পেসটা থাক সমস্যা নাই। এখানে আমি আরেকটা স্পেস ব্যবহার করব, স্পেস ব্যবহার করে @ দিব। দেওয়ার পরে আমি ডোমেন নেম দিব। ডোমেন নেমটা দিলাম, দেখেন অটোমেটিক কাজ করা শুরু হবে। এখন এই ধরনের কতগুলো ইমেল হয় সে জেনারেট করা শুরু করবে অটোমেটিক। এখানে পাইছে একটা, যে কালারটা দিছে এই কালারটা হচ্ছে আমার ভেরিফাইড কালার। আরেকটা আসবে লাল কালার, যেটা আমার নন ভেরিফাইড দেখাবে। দেখেন এখানে আপনার এই যে ইমেল অ্যাড্রেসটা, এই ইমেল অ্যাড্রেসটা এই ব্যক্তি, মানে যদি এটা নন ভেরিফাইড হইতো আমার, বা এই ইমেল অ্যাড্রেসটা আমার কাজের হইতো না, মানে কি বলে আনভেরিফাইড কতগুলো ইমেল অ্যাড্রেস যেমন আমরা পাইছি বাল্ক ইমেলে, তখন সেটা অন্য কালার হয়ে যাইতো। আমার গ্রিন কালার মানে বুঝতে হবে এই ইমেল অ্যাড্রেসটা আমার আমি ব্যবহার হয়, বা ইমেল অ্যাড্রেসটা ভেরিফাইড ইমেল অ্যাড্রেস। সো আমি এখন ইমেল অ্যাড্রেসটা যেহেতু আমার আরো রেজাল্ট আসার কথা, কিন্তু আর রেজাল্ট গুলো আসতেছে না কেন? আমি এটা আমি ওই ইমেল অ্যাড্রেস থেকে এখানে পাচ্ছি, এটা কি হয়? ভ্যালিড। আমি এই ইমেল অ্যাড্রেসটা নিলাম, এটা আমার কার ইমেল অ্যাড্রেস? এটা কিন্তু ওনারের ইমেল অ্যাড্রেস। এটা কি ওনার ইমেল অ্যাড্রেস না আলাদা দেখলাম এখানে? না, এখানে আলাদা দেখছি, এটা না। আমি নামটা কোথায় গেল, নামটা একবার কপি করি, স্পেস দিয়ে @ দিয়ে আমার ডোমেন নেম, ম্যান্ডেলিয়ান @ডোমেন নেম, এই হচ্ছে আমার ইমেল অ্যাড্রেসটা। আরে ক্লিক করতেছি, ক্লিক যাচ্ছে না কেন? অন্য জায়গায় এখন এটা কপি করে আমি নিয়ে নিলাম। এই ইমেল অ্যাড্রেসটা একজনের কালেক্ট করলাম। ঠিক একইভাবে ইমেল অ্যাড্রেসটা যদি হয়ে থাকে, আমি এটা যেহেতু কোম্পানি ইমেল অ্যাড্রেসটা পাইছি, আমি এটাই নিছি। এটা দেখি এখন ইমেল হান্ডারে আগে ডোমেন নেমটা দিয়ে ইমেল হান্ডারে সার্চ দিই কি আছে, দেখি। দেখছেন একটা ইমেল দিছে, মানে যেটা আমরা অলরেডি আগেই বের করে ফেলছি। এখন দেখি ওই ব্যক্তির নামে কি ইমেল অ্যাড্রেস আছে। এখানে চাইলে আপনারা এই যে পার্সোনাল আছে না, এখানে কিন্তু সার্চ করতে পারেন। পার্সোনাল পার্সোনাল ইমেল অ্যাড্রেসটা আসলে দিবে না এখানে, কারণ ফ্রি তো। আচ্ছা, আমি এখন কোথায় গেল, এই ব্যক্তির নামটা দেই, কোথায় দেবো, ইমেলে টু স্পেস ডোমেন নাম কি, নেট স্লো ইমেল নট ফাউন্ড, মানে ইমেল তো ফাউন্ড আছে, মানে এই ব্যক্তির নামে ইমেল তো থাকার কথা। নেট স্লো কারণে কি এটা দেখাচ্ছে নাকি? এখানে কি ইমেল দেখাচ্ছে? আমার ইনফো এটাই দেখাচ্ছে। আচ্ছা, যাই এটা উনি পায়নি ওই ইমেল অ্যাড্রেসটা। আর আমি এখন আরেকটা নতুন একটা
আবার একটা রেস্টুরেন্টের লিস্ট নেই। রেস্টুরেন্ট লিস্ট কোথা থেকে নিয়েছিলাম গতকালকে? ইওলো পেজ। এখানে এখন একটা কথা বলে নেই আপনাদের, এই যে ইওলো পেজ আছে, এই ইওলো পেজটাকে আমি এক্সট্রাক্ট করে নিতে পারি। আপনারা ফাইবারে আমি গতকালকে দেখলাম আসলে যে ইওলো পেজের কাজ পাওয়া যায় কিনা, তো দেখলাম ইওলো পেজেরও কাজ প্রচুর আছে। ফাইবারে আপনাদের ইওলো পেজেরও কাজ অনেক আছে। দেখেন এখানে যাই, আমরা ফাইবারে যাই, কারণ ইওলো পেজের অনেক কিছু কাজ আছে, তো সেজন্য কালকে একটু মনে হলো দেখি ইওলো পেজের কাজ। এই দেখেন ইওলো পেজ স্ক্র্যাপিং, ইওলো পেজ ডাটা স্ক্র্যাপিং, ইওলো পেজেস, ইওলো পেজ কার্টুন, ইওলো ক্যারেক্টার। আমি এই যে ইওলো পেজ স্ক্র্যাপিংটা দিয়ে দেখি সার্চ, দেখি কতগুলা গিগ আসে। দেখেন 18,000 সার্ভিস অ্যাভিয়েবল আছে। তবে এই 18,000 সার্ভিসের সেল কিরকম, এটা 32 বার, 2 বার, একবার একবার। গতকালকে তো এগুলো দেখি নাই। শুধু ইয়েলো পেজ লিখে সার্চ দিছিলাম, স্ক্র্যাপিং না, শুধু ইয়েলো পেজ। দেখছেন স্ক্রাব ইউর ইয়েলো পেজ 119 বার সেল করছে। কাজটা খুবই ইজি এবং কঠিন না। আপনি চাইলে যেমন এটা আই উইল সার্চ ইয়েলো পেজ ফর ইউর বিজনেস পার্লার লিস্ট, মানে এই যে আপনার ইয়েলো পেজ যা রিয়েল ইয়েলো পেজ, এখানে গেলাম, এখানে যাওয়ার পর আমি দিলাম এটা। তো ইয়েলো পেজে যাওয়ার পরে আপনি যে আপনার যে এই যে বিজনেস লিস্টে আসবে, এখানে মনে করেন আপনার কত রেজাল্ট আসছে, রেজাল্ট কতগুলো আসছে 3030টা। আবার লস অ্যাঞ্জেলের জন্য এই রেস্টুরেন্ট রিলেটেড আছে 3030টা রেজাল্ট। এই 3030টা রেজাল্টের এখানকার আপনি কি কি পাবেন? ওয়েবসাইট পাবেন অধিকাংশরই, তারপর আপনি কোম্পানির নাম পাবেন, ফোন নাম্বার পাবেন, অ্যাড্রেস পাবেন, কতগুলো ইমেল পাবেন, কতগুলো ইমেল পাবেন না। এগুলো আপনার এই যে ডাটাগুলো আছে সব এক্সেলে নিতে হবে। এই এক্সেলে যখন ডাটাগুলো নিতে হবে, সুন্দর করে এভাবে সাজাবেন। কোম্পানি নাম, কোম্পানি ইমেল, কোম্পানি নেম, কোম্পানি ইমেল, ওয়েবসাইট, এভাবে আপনার স্ক্রাব করে দিতে হবে এই ডাটাটা, এই কাজগুলো। আপনারা কি এটা শিখবেন? এই যে ফাইবারের যে দিক তুলবেন এটা নিয়ে, জি স্যার, শিখান স্যার। হ্যাঁ ভাইয়া। এটা আজকে না শিখে এটা কালকে শিখেন শেখাবো, স্যার। কারণ এটা মানে আপনি সফটওয়্যারে খুব সহজে করা যায়। এই যে আমি যেমন একটা একটা করে কপি করে নিচ্ছি না, এরকম একটা একটা করে কপি করা লাগবে না, খুব সহজে হয়ে যাবে আমাদের। একটা সফটওয়্যার আছে, বা আপনি এক্সট্রাক্ট করতে পারেন, বা সফটওয়্যার দিয়ে করতে পারেন, বিভিন্ন ওয়ে আছে। যে কোনো ওয়েতে আমি এটা কালকে দেখা দিব, আজকে না, কারণ আজকে আগে একটু চাপ নেন মাথায়, দুটো অ্যাডভান্স একটু ঘাটাঘাটি করেন। আপনি আগে, সবচেয়ে আমার সন্দেহ হচ্ছে যে অনেকেই এটাতে আগে আপনাদের সাইন আপ করতে পারবে না ইমেল হান্টারে। আচ্ছা, আমি এই নামটা নিচ্ছি। স্যার জি, স্যার হ্যাঁ বলেন, শুনতেছি। স্যার ইয়েলো পেজেস আর হচ্ছে ওয়েব স্ক্রাপিং একই জি, একই তো না স্যার, আলাদা কি? এই যে ইয়েলো পেজ এবং ওয়েব স্ক্রাপিং, আমরা যে কাজটা করতেছি, এই যে একটা আপনার কোম্পানির কাছে যাচ্ছি, কোম্পানির সব কিছু ডাটা ফাইন্ড করতেছি, ফাইন্ড আউট করে নোট করতেছি, এটাই হচ্ছে ওয়েব স্ক্রাপিং। এটাই হচ্ছে ওয়েব জি জি স্ক্রাপিং। আর এই যে একটা ওয়েবসাইট আছে, কই গেল ইউরো পেজ, এই যে ইউরো পেজ ওয়েবসাইটটা আছে, এই ডাটাগুলোকে কালেক্ট করা, মানে ইউরো পেজ থেকে ডাটাগুলোকে কালেক্ট করা, যেমন কোম্পানির নাম, ওয়েবসাইট, তারপর ফোন নাম্বার, অ্যাড্রেস, এগুলো কালেক্ট করা হচ্ছে স্ক্রাপিং এর কাজ। এগুলোতে একটা একটা করে কপি করে নিতে ঠিক নিতে আছে। 3030টা একটা একটা করে স্যার কপি প্রশ্ন করে। করা স্যার। জি, আমি বলে শেষ করে দিই, বা কাজটা আপনাদের শেষ করে একটা ইমেল অ্যাড্রেস ফাইন্ড আউট করে আচ্ছা, জি দেবো, স্যার। দেন আপনি প্রশ্নটা করেন। ওকে, আচ্ছা। জি আমি স্যার। আমি এই যে একটা কোম্পানি, আবার নতুন একটা কোম্পানি আজকে শুরু থেকে দেখাচ্ছি। আমি এই কোম্পানিতে গেলাম। সবচেয়ে ভালো হয় অবশ্য আপনার এইভাবে, যে এতগুলো ট্যাব আমি ওপেন করছি, এতগুলো ট্যাবে তো আমার দরকার হয় না। আমার দরকার হয় এটা আলাদা, ঠিক এভাবে পরে রাখতে পারেন, সমস্যা নেই, কাজের সুবিধার জন্য। মানে বারবার একটা ট্যাবে যাইতে ভালো লাগতেছে না। অথবা এগুলো মানে ভাগ করার জন্য একটা অ্যাডভান্স পাওয়া যায়,
অ্যাডোস থেকে এভাবেই ভালো। অতগুলো সফটওয়্যার ব্যবহার করতে করতে নিজের মাথা নষ্ট হবে। হ্যাঁ, আমি এটা দেখতেছি এখন। এটা আমি কোম্পানি নেম, আমার কোম্পানি অ্যাড্রেস, ওয়েবসাইট, খাওয়া দাওয়াটা আমার দরকার নাই। কি হচ্ছে যে দাদা শেষ হয়ে গেছে। দাদা, ঠিক আছে। আচ্ছা, তারপর ওনার নেম পাইনি এখনো। ফোন নাম্বার খুঁজি। ভাই, সবাই মেসেজ দেয় ভালো লাগে। আমি এখান থেকে কি কি ডাটা পাচ্ছি সেগুলো নিয়ে নেই। অ্যাড্রেস, এই যে একটা একটা করে কপি করতেছি না, এই কপি করাটা আমার অতিরিক্ত টাইম। অ্যাড্রেস, অ্যাড্রেসের কোনটা এটা, তারপর ফোন নাম্বার, এটা কোম্পানির ফোন নাম্বার, কোম্পানির ফোন নাম্বার। বাকিগুলো তো এখন আমরা খুঁজবো। তো এখানে যাই ওয়েবসাইটে, ইমেল অ্যাড্রেস নিছিলাম কি, ইমেল অ্যাড্রেস পাইনি মনে হয়। দেখি এই যে একটা আছে ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসটা নিয়ে নিই। এটা কোম্পানি ইমেল অ্যাড্রেস আমাদের। কোম্পানি ইমেল অ্যাড্রেস নিয়ে নিলাম, ফোন নাম্বার নিয়ে নিছি। এখন খুঁজবো আমার কি, ওনার নেম। ওনার নেম আমি খোঁজার জন্য কোথায় যাব? এট ফার্স্ট ডিউ টু কোভিড-19 আমি লোকেশন ডেইলি স্পেশালিস্ট ইভেন্টস গ্যালারি লোকেশন মেনুতে যাই। মেনু কি কি আছে দেখি, ফাইল মেনু না এদের খাবারের মেনু। সার্ভ অনলি ফর মেকার, মানে এটা খাবারের মেনু। ড্রিঙ্কস, এটা @gmail.com, help@gmail.com, ইয়েলপে নিয়ে যাবে। কোম্পানি ওনার অ্যাবাউট মেনি ডেইলি স্পেশালিস্ট পার্টিস আমরা পাচ্ছিলাম না। এখন আমাদের এদের লিঙ্কডিনে একটু সার্চ করে আসি। লিঙ্কডিনে একটু খালি তো আমার সার্চ বন্ধ করে দিয়েছি, আমি এখানে নেই। কারণ ফেসবুক আসলে এই যে রেস্টুরেন্ট রিলেটেড কোম্পানিগুলো ফেসবুকে খুব ইজিতে পাওয়া যায়। আর আমার এখানে তো ফেসবুক কেমন চলবে সেটা আপনারা ভালো করে জানেন, যদি আমি দিচ্ছি না ফেসবুকে। লুকিং মোর কোম্পানিস, লোকেশন দিব। আমাদের কি ছিল, লস অ্যাঞ্জেলস না? এগুলো আপনারা লিঙ্কডিনে পাবো না, মেবি ফেসবুকে পাবো। আমি এখন ওনার নামটা খুঁজি আগে, হুড ওর আইএসএ। নামটা না পারলে এটা বাদ দিয়ে দিব।
এটা আপনার কোম্পানির নামেই করছে, নিজের নামে রেজিস্ট্রেশন করে নাই, ওনার নামে রেজিস্ট্রেশন করে নাই। এক্সপায়ার্ড অন হুইচ ডেটে একটা ডাটা কেন্দ্র ইদানিং পাওয়া যাচ্ছে না, বিশেষ করে রেজিস্ট্রেশনগুলো। নামটা ওখানে সব হাইড করে রাখছে। ওখানে ডেইলি পার্টি টাইলস ইভেন্ট গ্যালারি লোকেশন, এদের ওয়েবসাইটটা সম্পর্কে আমি জানতে পারবো কোথায়? আওয়ার সেঞ্চুরি, ভ্যালিড করণ, অন্তর্গত বছরের জন্য কমপ্লেক্স খেলার কোশ্চেন, কার্বন ফিলিপ আমাদের সাইডে সবকিছু এত হাইড করে রাখছে। রেকর্ড ফর ইউর ডেইলি স্পেশাল ডেইলি রিভিউস। আচ্ছা, এইভাবে সার্চ করে দেখলাম, এটা আসলে অনেক আরো মানে আপনাদের কি বলে, আরো পেইডে এখন যাইতে হবে, তাছাড়া উপায় নাই। ইমেল হান্টার, ডোমেন সার্চ অল, ব্যক্তির নামটা কি আছে দেখি, নো ইমেল অ্যাড্রেস, দেন এটা দেন লগ ইন করলাম আমি। নো ইমেল অ্যাড্রেস দেখা যায়, আরো কি মাথা নষ্ট, ফ্রিতে কি আর দিবে না? পাওয়া যায় না কেন, আমি যেটাই বুঝি না। এটা আবার ওয়েবসাইট নাই। কি বার দা পার্ক ফুলবাড়ি বালিয়াডাঙ্গি দেবে স্টুডেন্ট, লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া। ওয়েবসাইটে আমার দরকার নাই, আমার মেইল অ্যাড্রেস ফোন নাম্বার হলে হবে, আপাতত নাম হলেই হবে। স্লাভিয়া মিডিয়া পার্ক পোস্ট নাম gmail.com। আমরা একটা ভালো ডাটা পাচ্ছি, যেটা খুব সহজে পাবো, সেটাই পাচ্ছি, এটা আমার সময় না করে। অ্যাড্রেস, এটা আমার দরকার আছে, এখনো দরকার নাই। এটা দরকার আছে, এটা দরকার নাই। এবার আবার দরকার নাই, দরকার আছে। हममेल फोटो এটাতে নেটিভ পাওয়া নেই, और टीम স্টার্টিং প্রাইসেস ইভেন্টস কন্ট্যাক্ট, টিমের মধ্যে কি কি আছে? কেশিয়ার এক্সপো রানার সার্ভিস, এখানে নামটা খুঁজেন তো, নাম পান কিনা। কাস্টমার অ্যাক্সিডেন্ট কমিশন স্ক্রিপ্ট প্যাশনেট,
এখানে আর পাওয়া যাবে না। Down not to with a servicing in the comfort food delivery products other related issues. Silver City দিলে মানে ওদের দুটা নাম্বার পড়েরও লিস্ট আমি ইমেলটা পরে খুঁজতেছি আগে আমার কাছে ওনাকে দরকার আমার আচ্ছা এটা বাদ দেন আমি ওখানে না যে আমি আপনাদেরকে এখানে একটা এক্সাম্পল দিচ্ছি আবার নতুন করে যে এই যে নেম টু ইমেলে কাজটা এখানে তো আমাদের ডোমেন নামও নাই কিছু একটা নাম লিখি আমি আমার নামটা লিখলাম স্পেস এখন পাইলাম না আমি বিরতি শেষে এখন দেখি তো খুঁজে আগে ওটাকে দিয়ে দেবো স্পেস @ অনলাইন দেখি এখানে কি আছে নো ইমেল ফাউন্ড আমার ইমেল অ্যাড্রেসটা ছিল মনে হয় এরকম এভাবে দেখা যায় নো ইমেল অ্যাড্রেস ফাউন্ড আচ্ছা আপনারা একটু ট্রাই করে দেখেন তো যারা ক্লাসে আছেন তারা একটু ট্রাই করে দেখেন তারা জি স্যার। পাচ্ছেন কিনা ঠিক আছে দেখতেছেন আচ্ছা আপনারা জি স্যার। বুঝতেছেন জি স্যার দেখতেছি স্যার। আচ্ছা ইমেলগুলা দেখতেছি স্যার। অ্যাডভান্সগুলো ইনস্টল করেন ইনস্টল করে রেজিস্টার করেন রেজিস্টার করার পরে